মাছ সমুদ্রে যেমন ঢেউ হয় এখানে তেমন ঢেউ। নেমে যাচ্ছেন ভরে? এই নদীর এমন রূপ এর আগে কখনো দেখিনি। মাঝখানে অনেক ঢেউ হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা প্যাসেঞ্জার কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন ভয়ে। বনগা আপনারা নেমে যাচ্ছেন ভয়ে? হ্যাঁ, কত যাবে? ওই টাওয়ার দেখা যাচ্ছে না, ওই যে ওইখানে ওই পারে বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। এই বল নিয়ে কোথায় যাচ্ছেন এখন? ফুটবল খেলতে। অনেক রিস্ক, সাবধানে। উনি এই যে মিষ্টি বানাচ্ছেন ইউটিউবে দেখে দেখে। একজন আছে বুকে ভয় নিয়ে আমি উপরে যাওয়ার সাহস করলাম না। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। নাকি এ কি হলো, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। আমি এই মুহূর্তে সন্দেশখালী ব্লকে আছি, উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে বিশাল পট পরিবর্তন হয়েছে বা পালা বদল হয়েছে রাজনীতিতে। এই সন্দেশখালী মানুষের অনেক অবদান আছে এই রাজনীতির পালা বদলের পেছনে। সন্দেশখালী জায়গার যে নাম শুধু সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ নেই বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, এই নাম সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে মোটামুটি মানুষের কানে পৌঁছে গেছে এই প্রত্যন্ত একটি অঞ্চলের এই সন্দেশখালী জায়গার নাম। তো আমি আজকের এই সন্দেশখালীতে এসেছি, এখানকার মানুষজনের কাছ থেকে জানবো এই পালা বদলের প্রাক্কালে তাদের কাছে এই দুটো গান করলাম আমি শুরুতে। দুটো গানের মধ্যে কোন গানটাকে তারা আপন করে নিচ্ছেন। তৃণমূল সরকারের যে 15 বছরের শাসনকাল, সেই শাসনকালে তাদের কি অভিজ্ঞতা হয়েছে ভালো মন্দ আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমি আছি ধামাখালি ঘাট। আর সন্দেশখালী বেসিক্যালি যে দ্বীপ সেটা হচ্ছে আমার সামনে ওই দ্বীপটি, বাট আমি শুরুতেই বললাম সন্দেশখালী ব্লক। সন্দেশখালী ব্লকের মধ্যে টোটালটাই পড়ে, এই ধামাখালিও পড়ে, আমার ডান দিকে ওদিকে বড় তুষখালী আছে সেই বড় তুষখালীও পড়ে, আর সোপারের যে দ্বীপ সেই সন্দেশখালী দ্বীপও তো পড়েই। তো আমি শুরু করব এদিক থেকে, মানে ডান দিকের যে বড় তুষখালী আছে ওখান থেকে শুরু করব, ঘুরে ঘুরে সন্দেশখালী দ্বীপেও পৌঁছবো। সামনে ঘাটে ফেরি নৌকো চলে এসছে আর সেই নৌকোতে যাব। উল্টো দিকের যে সন্দেশখালী ঘাট ওপারে নামবো না আপাতত, আমি আগে যাব ওপারে তুষখালী, তারপরে ওই দিক দিয়ে ঘুরে আসবো। এই যে ফেরি নৌকো যাবে সন্দেশখালী হয়ে যাবে তুষখালী। পাশে আরেকটি নৌকো দেখতে পাচ্ছি, যে নৌকো ওই যে পাশের নৌকো, ওই নৌকো যাবে ডিরেক্ট তুষখালী। ও দাদা আমি যাবো দাদা। তো আমি এতদিন এই ঘাটে এসেছি, ডিরেক্ট এখান থেকে যে তুষখালী ঘাটে যাওয়া যায় আমার জানা ছিল না। ও দাদা এই নৌকো কবে থেকে চলছে ডিরেক্ট? অনেকদিন তো, হ্যাঁ অনেকদিন তো চলছে, বাট আমার কখনো চোখে পড়েনি যে ডিরেক্ট এই ঘাট থেকে তুষখালী যাই বলে। যাই হোক, প্রচুর আওয়াজ নৌকোতে, ওপারে নেমে কথা বলছে, সঙ্গে থাকো। আমরা বড় তুষখালী ঘাটে পৌঁছে গেলাম। সামনে এই ঘাট, পাশাপাশি দুটো ঘাট, এটা হচ্ছে ফ্লোটিং ঘাট, পাশে পুরনো জেটি ঘাট। এখানে বিভিন্ন ঘাটের নৌকো এই ঘাটে এসে দাঁড়ায়। আর বেসিক্যালি এই ঘাটে যে ফেরি নৌকো পারাপার হয় সেই নৌকোগুলো সামনের এই ঘাটে এসে দাঁড়ায়। আর ওই দিকে ওই ঘাটে বিভিন্ন মালামাল দেখতে পাচ্ছি, বা দূরের কোথাও যাত্রীদের জন্য ওই ঘাটটা। আজকের তুষখালীতে এসে সব নতুন নতুন লাগছে, অচেনা অচেনা মনে হচ্ছে। বিশেষ করে এখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে দেখতে পাচ্ছি বিজেপির ফ্ল্যাগ। এতদিন এই ঘাটে দেখে এসেছি তৃণমূলের ফ্ল্যাগ বা পতাকা ভর্তি। দূরে দেখতে পাচ্ছি ওদিকেও বিজেপির ফ্ল্যাগ, তৃণমূলের কোনো ফ্ল্যাগ বা পতাকা দেখতে পাচ্ছি না আশেপাশে কোথাও। সামনেই ভ্যান স্ট্যান্ড বড় তুষখালী। এই ধুসনিখালের দিকে কে যাচ্ছে? ও আগে যাচ্ছে। কি হচ্ছে এখানে? কি এগুলো? আমি পেছনের ওই ধুসরিখালির রাস্তায় নেমেছিলাম ভ্যান থেকে। তো
নামার পরে এত গরম লাগছিল, এতটা গরম লাগছিল যে আমার ভালো লাগছিল না, শরীর খারাপ করছিল, মাথা ঘুরছিল, যার জন্য আমি চিন্তা ভাবনা করছিলাম বাড়ি চলে যাব। তো আমি হাঁটতে হাঁটতে আমার পেছনে একটি ঘাট আছে, যে ঘাটের নাম হচ্ছে আতাপুর ঘাট। সেই ঘাটের সামনেই আসতেই হঠাৎ করে দেখতে পাচ্ছি বেশ আকাশ পুরো কালো হয়ে এলো, বীভৎস পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সামনের গাছপালা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, মানে একেবারে পুরো কাঁপিয়ে দিচ্ছে এমন একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সম্ভবত এখন বৃষ্টি আরম্ভ হবে। আর যে হাওয়া হচ্ছে এই মুহূর্তে বেশ একেবারে কনকনে ঠান্ডায়, যেমন শীতের হাওয়া বয়ে যায় আর কি, তেমনই ঠান্ডা হাওয়া। আর এখন দেখছি আমার শরীরটা বেশ আগের থেকে অনেক বেটার হয়ে গেল। তো আমি বুঝতে পারছিলাম এতক্ষণ গরমের জন্য আমার সমস্যা হচ্ছিল। তো আমি শুরুতে যেটা বলছিলাম, আমি এই সন্দেশখালী এরিয়াতে ঘুরে বেড়াবো, এখানকার মানুষজনের এই রাজনৈতিক যে পালাবদল সেই সম্পর্কে একটু জানবো বা জানার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবো। তো হচ্ছিল না, তো এখানে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি, এনাদেরকে আপাতত জিজ্ঞাসা করি। এই যে রাজনৈতিক পালাবদল হলো, বসুন সবাই, বসুন। এই যে রাজনৈতিক পালাবদল হল, এতে খুশি না অখুশি হলেন? আমরা তো খুশি আছি। খুশি আছেন? খুশি হলে কেন খুশি? খুশি আমাদের যেটা হচ্ছে মনে হয়েছে যে ওই জন্যই হচ্ছে আমরা খুশি। মানে এই সরকার কিছু করতে পারে? আগে সরকার কি করেনি যে এই সরকার করতে পারে? করার মতো কিছু জায়গা আছে হয়তো, যেমন একটু, হ্যাঁ ভয় পাচ্ছেন নাকি এখন? আমরা কথা বলি না ঠিক মতো। আচ্ছা, ক্যামেরার সামনে কখনো কথা বলেনি, যার জন্য উনি একটু লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছেন না। আর এখানে এই কি ভ্যান থেকে মাল পড়ে গেল, এই দেখো ভ্যানে কীভাবে মাল নিয়ে যাচ্ছেন এনারা, দড়ি দিয়ে বেঁধে কুরকুরে, চিপস এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। আর এখানে দড়ি খুলে প্যাকেট পড়ে যাচ্ছে আমার পেছনে। হ্যাঁ, লাইভ চলছে। তো এই যে পুরো ভ্যানের মাথা উঁচু করে নিয়ে যাচ্ছেন, এগুলো কত দূর যাবে? এগুলো এই পড়ে গেল, কত দূর যাবে এগুলো? এই ধুসরিখালি বাজার? ও আচ্ছা, সামনে ধুসরিখালি বাজার আছে, সেই বাজার পর্যন্ত যাবে আর কি। তার আগে ভেঙে খুলে তুলে পড়ে গেল। পেছনে আরেকটা গাড়ি আসছে দেখতে পাচ্ছি। তো পেছনের যে ঘাট আছে আতাপুর ঘাট, ওই ঘাটের নৌকো বা বোটে করে বিভিন্ন মালামাল আসে দূর দূরান্ত থেকে, বিশেষ করে নেজার যে বাজার আছে সেই নেজার থেকে আসে আর কি। এই ঘাটে নামে এখান থেকে সামনে যে বাজার, সেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে চলে যায়। বীভৎস জোরে হাওয়া বইছে, আর নদীর যে জল, তার যে ঢেউ, একেবারে অবস্থা খারাপ। দূরে দেখতে পাচ্ছি বেশ বড় বড় ঢেউ। সামনে ঘাটে যে এই রে, এটা কবে পড়ে গেল? এখানে যে বিশ্রামাগার ছিল, ওয়েটিং রুম, সে তো ভেঙে একাকার হয়ে গেল এই ঝড়ে। আজকের ওই খেয়া পারাপার হবে? কি করে হবে? হবে না, না ঝড়ে পড়ে গেছে ঘর। এই রে, তাহলে যাবো কীভাবে? আমি ওদিকে মানে ওপারে যে খুলনা আছে, ওই দ্বীপটা, ওই পারে হচ্ছে খুলনা, খুলনাতে যাওয়ার প্ল্যান ছিল, আর ওটাও সন্দেশখালির মধ্যে পড়ে। তো নদীতে যে ঢেউ হচ্ছে, মানে তুমুল ঢেউ আর কি, বেশ বড় বড় ঢেউ, যার জন্য বলছে নৌকো, যে ফেরি পারাপারে নৌকো, সেটা চলবে না। আর এখানকার যে বিশ্রামাগার ছিল, আমি এর আগে একবার এসে দেখে গেছি 1-1.5 মাস আগে, তখনও ঠিকঠাক ছিল। আজকে এসে দেখছি পুরো ভেঙে গেল। এটা কবে ভাঙলো? সপ্তাহখানে। আচ্ছা, সপ্তাহখানেক আগে ভেঙে গেছে। যাই হোক, এখানে যে সমস্ত দাদারা এই মাল ওঠানো নামানো করেন, তারা এখানে রেস্ট নিতেন, বসতেন, গল্প করতেন, তাদের আর গল্প করার জায়গা ভেঙে গেল। যাই হোক, এই মুহূর্তে একটা নৌকো মাল নামাচ্ছেন, ওদিকে আর একটা নৌকো এসে ভিড়ছে, ওদিকে আর একটা নৌকো এসে ভিড়বে দেখাই পাচ্ছি। ধাক্কা লাগলো। আচ্ছা, এখানে প্রত্যেকটা নৌকোতে বেশ প্রচুর পরিমাণে মালামাল যাচ্ছে। দূরে ওই নৌকোগুলো যেখানে যাচ্ছে আর কি, নিচে ওপরে চারদিকে পুরো প্যাকড আপ মালামাল।
এই নৌকো যাবে সর্দারপাড়া। এই নৌকো কোথায় যাচ্ছে দাদা? কুমিরমারি নৌকো। আচ্ছা আচ্ছা, এই যাবে সর্দারপাড়া, এই যাবে কুমিরমারি। এই ঘাটে যখন কোনো বোট এসে ভেড়ে তখন ঘাটের বেশ জমজমাটি ভাব থাকে। এই মুহূর্তে যেমন ভাব দেখতে পাচ্ছি, জমজমাটি। হাওয়া হচ্ছে, সাবধানে সাবধানে। এটা যাচ্ছে কোথায়? রমাপুর। আচ্ছা, ওটা রমাপুর, ওটা সর্দারপাড়া, এটা কুমিরমারি। আচ্ছা, এই যে ঢেউ হচ্ছে এখন, ভয়ের কারণ না? এখন তো ভয়, এই যে চলে যাচ্ছে না দাঁড়িয়ে। হ্যাঁ, না না, ওই যে এত বড় বড় ঢেউ। কি পড়ে গেল? কুমড়ো পড়ে গেছে। এই রে, ঝড় হচ্ছে, তার সাথে সাথে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বেশ মজা লাগছে। এতক্ষণ আমার প্রচণ্ড গরম লাগছিল, অস্বস্তি লাগছিল, বাট এই মুহূর্তে বেশ মজা লাগছে। বাট নদীর যে হাল, এদিক থেকে আমি ফিরতে পারবো না, আমাকে ওই সেই মালগুলো থাকতে হবে, নাহলে সব এই রে থাকবে। কি অবস্থা লাগবে। এই সাবধানে, মাথায় লেগে যাবে। এতক্ষণ ঢেউ সামনে দিয়ে চলে যাচ্ছিল বরাবর, লম্বা বরাবর, ওই দিক বরাবর। এখন আরে মারছে না। আর এই ঢেউয়ের মধ্যে এই আস্তে, কত রিস্ক নিয়ে আস্তে আস্তে লেগে যাবে। এই মুহূর্তে নৌকো যে হারে দুলছে, এই ধাক্কা লাগলো, কি পড়ে গেল। ওরে বাবা রে, জুতো পড়ে গেল। কার জুতো? ভয়ঙ্কর রূপ ধারণ করছে। হ্যাঁ, বর্ষাও কিন্তু ঢেউটা হলে ঢেউ, একটু সমস্যা করতে। ঢেউ হলে সমস্যা। সাইডে ঢেউ। আপনারা নেমে যাচ্ছেন মানে ভয়ে? এই আস্তে আস্তে। কত দূর যাবেন এদিকে? আচ্ছা, তালতলা ঘাটে। এনারা এই যে নদীর যে ঢেউ, এই ঢেউয়ে এনারা ভয় পেয়ে এখানে নেমে গেলেন। এখান থেকে ভ্যানে বা অন্য উপায়ে যাবেন আর কি, গাড়ি উপায়ে। মাঝ সমুদ্রে যেমন ঢেউ হয়, এখানে তেমন ঢেউ। খুলে দেবেন কি? খুলে দেওয়ার আগে বলুন, নেমে যাবো। ওরে বাবা, এই নদীর এমন রূপ এর আগে আমি কখনো দেখিনি। দেখছি পাড়ে আছি বলে নৌকোতে দাঁড়িয়ে আছি, মাঝে হলে অবস্থা খারাপ হয়ে যেত আমার। রিস্ক নেবেন এই নদী পথে যাওয়ার? হ্যাঁ, যাবো তো। এনারা নেমে গেলেন তো? আমরা তো যাবো, আমাদের মালপত্র আছে না। আচ্ছা, মাল আছে। আপনারা নেমে যাচ্ছেন হয়? হ্যাঁ, কত যাবে? রমাপুর। আচ্ছা, রমাপুর তো আবার আপনাকে তো নৌকো নদী পেরোতেই হবে। না, এই নদী পার হয়ে ওই পারে দেখা যাচ্ছে না, এই কালোগেরা। না না, বলছি ওই পারে তো, নদীর ওপারে তো রমাপুর। হ্যাঁ হ্যাঁ তো আপনি এখানে নেমে গেলেও তো আপনাকে নদী পেরোতেই হবে।
ওই পারে বাড়ি, মানে এইভাবে যাবে, বোট পাউড়ি দেবে বড় তো নদী। একা একা আছে না বাড়ির কেউ আছে? আমি আছে। আচ্ছা, দুজনে নেমে যাচ্ছে? না আমি একা। আচ্ছা, তো নেমে যান। ও বাবা রে, ও কাকা সরে যাও। লাগবে, মাথায় লাগবে। সরাও, সরাও আগে, সরাও। সবাই ভয়ে নেমে যাচ্ছে। ঢেউ দেখে তো অভ্যস্ত আপনারা, তাও ভয় পাচ্ছেন না কেন? না, আমি আমার বিশাল ভয় করে। আচ্ছা, তো ভয় করে। আমি এতে কোনো আমার ভয় করে খুব। ওরে বাবা রে। হাওয়া কমে যাবে, হ্যাঁ? হাওয়া কমে যাবে। তুমি উত্তাল জলের ঢেউ নদী, ভয় পাওয়ারই কথা। আপনারাও নেমে যাচ্ছেন? নেমে যাচ্ছেন ভয়ে? আস্তে 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 আস্তে। আপনারা কত দূর যাবেন দিদি? গোপালের ঘাট। আচ্ছা আচ্ছা, গোপালের ঘাট যাবে এপারে। সাবধানে সাবধানে। ধরে রাখো। ভাই নেমে যাই। নেমে যান নেমে যান। নৌকোর মালামাল সব নামানো শেষ, আর নদীর যে ঢেউ সেটা কমে গেছে। ঝড় বা বৃষ্টি আর হচ্ছে না, তবে ওদিকে মেঘ কালো হয়ে আছে, ওদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে কোথাও। আর আমি ওয়েট করছি, যদি ফেরি নৌকো ওপারে যায় তাহলে ওপারে যাব, আর না হলে এদিক থেকে যদি নৌকো আসে ধামাখালির উদ্দেশ্যে তাহলে ওই নৌকোতে বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আর আমার ভিডিও এখানে শেষ করে দেবো যদি ফেরি নৌকো যদি চলাচল না করে। তো দেখি, ওয়েট করি কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা। সামনের নৌকো ওদিক থেকে আসছিল, ওইখানে বাঁধা ছিল, তো ওই কাকু ওদিক থেকে আসার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে এদিকে, তো কিছুতে আর এগোতে পারছে না, বারবার ঘুরে ঘুরে ওদিকে চলে যাচ্ছে। এই নদীর জলের ঢেউ বা স্রোত এতটাই বেগ আর কি, তো বাধ্য হয়ে উনি আর এগোলেন না, আমার দেখছি ওদিকে বেঁধে রাখবেন বলে সম্ভবত নিয়ে চলে যাচ্ছেন। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে দেখছি ওনাকে, কেন কি ওনার নৌকোতে ইঞ্জিন লাগানো নেই। ওই ভালো আছে। হ্যাঁ, কোথায় বাড়ি, কোথায় তোমার? তো তোমাদের এদিকে ভোট পরিবর্তন হলো, খুশি না অখুশি? খুশি। তোমরা খুশি না? তো আমার ভিডিও দেখো? হ্যাঁ, সেটাই দেখি। কেমন লাগে? ভালো। ভালো লাগে। কি নাম তোমার? আমার নাম চিরঞ্জিত নাথ। চিরঞ্জিত নাথ। নাথ। এই ঘাটটার নাম কি? আতাপুর ঘাট। এটা আতাপুর খেয়াঘাট। আর একটা কি বলে, হাটখোলা না কি বলে? অ্যাকচুয়ালি যে নামটা আতাপুর তুষকালি খেয়াঘাট বলে আমরা। হাটখোলা যেটা কোনটা বলছো তাহলে? এটাও হাটখোলা, ওটা পুরাতন হাটখোলা, এটা নতুন। আচ্ছা, এখানে আগে বাজার ছিল অনেক বাজার বড় ছিল, সড়ো। বড়। এটার আগে কোথায় ছিল? এটার আগে সামনে চোয়ারের বাজার ছিল। মানে এই যে সামনে যে গাছগাছালি ওর ওপারে? হ্যাঁ, ওর ওপারে। ওখানে বাজার ছিল, আমরা তখন অনেক ছোট যখন ভেঙে গেছিল। মানে অনেক বাজার ছোট। বলতে কি ছোটখাটো না? না, বড় বাজার ছিল তখন, আমাদের ধুজনিখালি বাজার এত বড় ছিল না। মেন বাজার এখানেই ছিল? এখানে ছিল। এইবারে আয়লার পরে বাজারটা ভেঙে এখন ধুজনিখালি বাজার বড় হয়েছে, নাহলে আগে ছিল আমাদের আতাপুর, যেটা নামকরা বাজার ছিল, আচ্ছা। এখন ধুজনিখালি বাজার। মানে এই মুহূর্তে এই আতাপুরের ঘাটের আশপাশে পুরো শুনশান বলা যায়, হাতে গোনা কয়েকটি মাত্র দোকান আছে। বাট ভাই বলছে এই যে আতাপুরের ঘাটের পেছনে ওদিকে যে চর আছে, মানে পেছনে যে গাছ জঙ্গল, ঠিক ওপারে হাটখোলা বলে জায়গা, মানে ঘাটও ছিল ওখানে। তো আয়লার সময় মনে হয় সব ধুলিসাৎ হয়ে গেছে, বাজার ঘাট সব কিছুই যা ছিল সব ধুলিসাৎ হয়ে গেছে। এখন সব বাজার হচ্ছে ধুচনিখালি, আর যেখানে তোমাদেরও ব্যবসা আছে। আমার একটা দোকান আছে। কি দোকান ব্যবসা? আমার হচ্ছে প্লাম্বিং এর দোকান আছে। প্লাম্বিং এর দোকানপাটে মালপত্র বিক্রি করো, মালপত্র বিক্রি কিন্তু করি। কাজবাজ কি করা হয়? মিস্ত্রিরা করে। তোমাদের আছে নাকি? আমাদের নিজস্ব সব মিস্ত্রি আছে, তারা মালপত্র নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, এই মালটাল কোথা থেকে আনা হয়? মাল আমাদের আসে বেশি সোনারপুরের লাইন থেকে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো কথা বলে। চলো টাটা। আয় আয়। বাচ্চাটা, ওর মা এপারে আছে, ওই যে উপরে, আর ও ওখান থেকে এই যে এপারে উঠতে পারছে না, রাস্তার উপরে ম্যাম করছে। সামনে ওখানে একটা, এদিকে আরও দুটো দেখতে পাচ্ছি। তো এই যে এদের যে আওয়াজ, এই আওয়াজে
কানে আসছে সেটা বেশ ভালো লাগছে, কিন্তু এদিকে মা ডাকছে ম্যামে করে। আয় আয় আয়, আচ্ছা 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 আয় আয় নিয়ে যা, আয় আয় আয়। এই উঠে গেল, বাহ এরা তো ইজিলি উঠে গেল। দেখো ওই বাচ্চাটা কি করে হ্যাঁ মা ছাড়া থাকতেছে, এইগুলো ভিউজ হবে। এই বল নিয়ে কোথায় যাচ্ছেন এখন? ফুটবল খেলতে কই আর পার্টনার কই? ওই তো সবাই। আচ্ছা সবাই মাঠ, সামনে মাঠ আছে নাকি? আচ্ছা আচ্ছা বাহ। এই যে গ্রামের দিকে এই বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ওখানে সামনে মাঠ আছে, চর, এই চরের মধ্যে চরে দাদারা যাচ্ছেন বল নিয়ে, বল খেলতে। হ্যাঁ হ্যাঁ, তো পেছনে বেশ কয়েকজন ভাই আছে দেখতে পাচ্ছি, সামনে ওই দাদা যাচ্ছেন। তো এটা বেশ একটা মজাদার। বৃষ্টি নামলেই, আমরা আগে যখন ছোট ছিলাম বৃষ্টি নামলেই মাঠে বল নিয়ে চলে যেতাম, বিশেষ করে বর্ষার সময় এটা বেশি হতো। এই মজার যে অনুভূতি সেটাই আলাদা, বেশ আলাদা লেভেলের অনুভূতি। কতক্ষণ খেলবে তোমরা মাঠে গিয়ে? এখন দেখা যাক কতক্ষণ খেলা হয়। এখন তো 1টা বেজে গেল মনে হয়। 3-4টে পর্যন্ত খেলা হয়। 3-4টে? বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া দুপুরে খেতে যাচ্ছ? হ্যাঁ। লোকজন খাওয়া দাওয়ার আগে না হলে বিকেলে যায়, এখন বৃষ্টি হচ্ছে বলে যাচ্ছ না এমনি? বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টি হচ্ছে বলে যাচ্ছে। ম্যারেড আনম্যারেড খেলা হবে। ম্যারেড কজন আছে ওদিকে? একজনই তো গেল মনে হয়। না, সব আসছে। ও আচ্ছা আচ্ছা, আরও আসছে। তো ভাইদের মধ্যে বিবাহিত আর অবিবাহিত যারা, তাদের মধ্যে আলাদা আলাদা টিম হবে, আর সেই টিম মিলেই খেলা হবে। কারা জিতে বলে মনে হয়? ওরা তো এক্সপার্ট নাকি? আনম্যারেড। আনম্যারিডরা এক্সপার্ট। আচ্ছা, আমাদের খেয়া নৌকো চলে এসছে। আমার একটু ভয় ভয় করছে ওপারে যাব কি না। প্রথম কথা বৃষ্টি হচ্ছে, আর সামনে নৌকোতে কোনো ছাউনি নেই, আর আমার কাছে কোনো ছাতা নেই। তার সাথে সাথে জলের যে ঢেউ বা স্রোত সেটাও কিন্তু অনেক বেশি। তো এই নৌকোতে যাবো কি না ভাবছি। বলছি ঢেউ অনেক বেশি। এই দেখো, এই কত রিস্ক নিয়ে গাড়ি নিয়ে পারাপার করতে হয় আর কি। গাড়ি থেকে নামানো বা নৌকো থেকে নামানো বা ওঠানো অনেক রিস্ক। সাবধানে। পেছনের চাকা হাওয়া কম নাকি? লিক? ও আচ্ছা, লিক হয়ে গেছে। এই ছাতা বেঁধে গেল। মাঝখানে অনেক ঢেউ হচ্ছে। হ্যাঁ, ভয় লাগেনি? না তো হচ্ছে ভীষণ। ভয়টা লাগছে না? আমাদের কোনো ভয় নেই। ভয় নেই, আমি যাবো কিনা ভাবছি ওপারে। এটা ঢেউ হচ্ছে। এদিকে কোথাও বাড়ি ফিরছেন নাকি কোথাও যাচ্ছেন আপনারা? না না, বাড়ি থেকে। বাড়ি ফিরছেন? ও আচ্ছা আচ্ছা। বুকে ভয় নিয়ে আমি উপরে যাওয়ার সাহস করলাম না। আর তার উপর 1:30 বাজে, ওদিকে যাওয়া মানে আরও 2-2.5 ঘন্টা আমাকে ঘোরাঘুরি করতে হবে। তো সেটা হচ্ছে না। কেন আমি ওপারে যাবো বলে এসেছিলাম, এখানে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমি এখানে ওয়েট করছি। মানে যখন আসছি ঠিক সময় মতো বা টাইম মতো আমি নৌকো পাচ্ছি না। তো যার জন্য ডিসিশান নিলাম যে আমি এখন বাড়ি যাব, পরে অন্য কোনো দিন এদিক থেকে আর আসবো না, গেলে আসলে ওদিক থেকেই আসবো, আর একটু সময় নিয়ে যাবো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, সম্ভবত একটু পরেই মুষলধারে নেমে যাবে। তো সামনের দোকানে গিয়ে একটু ওয়েট করি যতক্ষণ না ধামাখালি যাওয়ার নৌকো আসছে। ডান দিকে ঘর বাড়ি, ওদিকে ছাগল, সামনের দোকানে একটু ওয়েট করি। আচ্ছা, আমি দেখছিলাম ল্যাংচাগুলো অনেক মোটা মোটা, এখানে অনেক সরু সরু। এটা কি ফুলবে নাকি? তেলে ফলবে। ও আচ্ছা, তেলে ফুলে। তেলে দিয়ে মোটামুটি ভাজলি, রসে দিলি মোটা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে গা ছেড়ে দেবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই ল্যাংচার মধ্যে কি কি থাকে? আমি তো খাই জানি না। এর মধ্যে দেওয়া আছে ময়দা, হ্যাঁ, শুধু ময়দা, অনলি ফর ময়দা, আর ছানা। ছানা আর ময়দা দুটো মিক্স করেছেন? দুটো মিক্স করে সোডা দিয়েছি, আচ্ছা, তেল দিয়েছি, দিয়ে এবারে লুচি কেটে আর এই তেলে ভাজবো। তেলে ভেজে আর কি ভাজা কমপ্লিট হয়ে গেলে তখন রসে দেবো,
আচ্ছা আচ্ছা। এ তেলে দিলি আস্তে আস্তে রং মানে হয়ে ভাজার সাথে সাথেই কি? এ রং হয়ে যাবে, তেলে দিলি ভাজলি তখন রং হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে লালচেটা হয় ওই রং লাগে? হ্যাঁ, না না না, ও তেলে ভাজলি রং আসবে। আচ্ছা, তেলে ভাজলেই লালচে চলে আসে। আচ্ছা আচ্ছা, আলাদা করে রং টং খাবার রং বা এরকম যেগুলো কিছু না দিতে না লাগে না না? না না, এতে কোনো খাবার রং দেওয়া হয় না। জিলিপি যেভাবে তৈরি করা হয় ভেজেই রসে, এই হ্যাঁ। ভেজেও রসে দেওয়া হবে। আচ্ছা, আমি রস করা থাকতে আমি মাঝখানে আমতলি বাজারে গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে জিলাপি তৈরি করতে গেলে হ্যাঁ, ওই যে ময়দাটা মাখিয়ে রাখে, হ্যাঁ। বলছে 10 দিন 15 দিন করে মাখিয়ে রাখতে হয়। 8-10 দিন রাখতে হয়। হ্যাঁ, তো এটা কি ওরকমই? না না, এর সঙ্গে সঙ্গে আমার এটা জানা ছিল না যে জিলাপি ওটাকে বলছে টক না হলে করা যাবে না। এটা কি জানতেন? আমি পচে যাবে তারপরে। হ্যাঁ, ও আচ্ছা, আপনিও তো জিলাপি এখন বিক্রি করেন। ডাইরেক্ট খামিতেও জিলিপি হচ্ছে, এখন ডাইরেক্ট খামিতেও জিলিপি হয়। তো সেটা টেস্ট বেশি না ওই পচিয়ে যেটা বা? পচিয়ে করা হয় ওইটাই টেস্ট বেশি হয়। আচ্ছা, বুঝতে পারলাম। 45 খামিটা ভালো হয়, তখন জিলিপিটাও ভালো হয়, আচ্ছা। মচমচে জিলিপি হয়। তো এখানকার মানুষজন ল্যাংচা বেশি খায় কি? আপনার তো অনেকগুলো মিষ্টি আছে, কোন মিষ্টিটা? এখানে আমাদের এখানে মূলত লেডিকেন্ডি, ল্যাংচা, জিলিপি, খাস্তা গজা, ছানার মিষ্টি, ওই পিচির মিষ্টি অত পছন্দ করে না দেখি। এদিকে কম দামে একটু বেশি মিষ্টি, এইটাই লোকে চায়। এই বস্তাগুলোতে কি ওই ময়দা? চিনি আছে আর ময়দা আছে। এই আপনার এই মিষ্টির জন্য হ্যাঁ, মিষ্টি। একবার এত তুলে রেখেছেন? হ্যাঁ, তার মানে ভালোই করেন, মানে বিক্রি বাট্টা হয়। মোটামুটি চলে। আচ্ছা, মোটামুটি চলে। আরেকটা কথা বলি, উনি এই যে মিষ্টি বানাচ্ছেন, উনি না কোথাও শিখেছেন, না কারোর থেকে শিখেছেন আর কি, না ওনাকে কেউ শিখিয়েছেন, উনি ইউটিউবে দেখেছিলেন বলে না? হ্যাঁ 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 হ্যাঁ। ইউটিউবে দেখে দেখে তারপরে নিজে বানানো, তারপরে ওখান থেকে ব্যবসা শুরু করে দিয়েছেন। আর সেই ব্যবসা আজকের ডেটে বেশ ভালোই চলছে এই জায়গা অনুযায়ী আর কি। এখানে খুব বেশি প্যাসেঞ্জার, এই যে ঘাট আছে এদিকে ফেরিঘাট, এদিকে জেটি ঘাট, এই সমস্ত ঘাটে তেমন একটা প্যাসেঞ্জার বা মানুষজন আসেন না। তারপরেও সেই তুলনায় এখানে এনার দোকানে ভালোই ব্যবসা হয় আর কি। উনি মিষ্টি তৈরি করেন, চা তৈরি করেন, সকালে পেটাই পরোটা থাকে, মুড়ি থাকে সাথে, মুড়ি আছে, মুড়ি আছে আর ঘুগনি। ঘুগনি আছে। তো এই পেটাই পরোটা ঘুগনি এটা এদিকে ব্রেকফাস্ট মানে সকালে টিফিনের জন্য ভালো। টিফিনের জন্য লোকে টিফিন করবে। হুম। আপনার দোকান তো দুপুরে বন্ধ থাকে না? না না, বন্ধ হয় না, সকাল থেকে রাত পর্যন্ত? সকাল থেকে রাত 9টা অবধি থাকি। আচ্ছা, এইভাবে চলে গেল, আর কি হবে, হ্যাঁ, চলে গেলেই হলো। চলে গেলেই হলো। আর ওনার এই দোকান কতবার ভেঙেছিল বলছিলেন? এই 8-10 বার ভেঙেছি আমি। আর 10 বার ভাঙতে ভাঙতে উপরে উঠছেন, এখানে এসেছি। এসে আবার এই কবে নিয়ে যাবে, আবার কবে নিয়ে যাবে। এই একটা ঘটনা যে সুন্দরবনের নদী পাড়ের যে সমস্ত দোকান বা বাড়ি 2 বছর 3 বছর 5 বছর পর পর একবার করে ভাঙে, একবার করে আবার নতুন করে বানায়, গেলে ঘুরতে হয়। আবার নতুন করে। এই ভাঙা গড়ার খেলা এখানে খেলতেই থাকে। ভাঙা গড়ার সংসার। হ্যাঁ, ভাঙা গড়ার সংসার। আমাদের নৌকো চলে এসছে ওই যে সামনে, আর এই ঘাট থেকে বেশ অনেকে উঠবো আমরা। আসছি, ভালো লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ, আবার আসবেন আমাদের এলাকা পরিদর্শন করা যাবে। ঠিক আছে। সবাই যাবে? আপনারা কত দূর যাবেন? আমরা অনেক দূর যাবো, বনগা। বনগা? ওরে বাবা, শিয়ালদা হয়ে যাবেন? শিয়ালদা হয়েও যাওয়া যায়, আর এই বিধাননগর হয়েও যাওয়া যায়। বিধাননগর থেকে কিভাবে যাবেন? বাসে না, এখান থেকে ধাননগর থেকে বাসে যাবো। আচ্ছা আচ্ছা, বাস। উল্টোডাঙায় নেমে বিধাননগরে গিয়ে ওখান থেকে ট্রেন বনগা, ও, আবার বারাসাতেও বাসে চলে গিয়ে ওখান থেকেও ট্রেনে যাওয়া যায় বনগা। মানে আপনারা ক্যানিং হয়ে যান না তার মানে? না না, ওটা কি অনেক ঘুরতে হয় বেশি? হ্যাঁ, ও, ট্রেনটা আমাদের অন্য লাইনে পড়ে। আপনারা এক্ষুনি নামলেন না? হ্যাঁ, তো আপনারা, ও আচ্ছা, ওই পারে যায় না নৌকো? এই একজন আছে, এখন ছেড়ানোর জন্য একজন আছে। কই আরেকজন কই? ফাইল আনতে গেছে। এখান থেকে একে ধর। এসে গেছে। ধর একে ধর। আমি নিয়ে আসি জিনিসটা। আতাপুর ঘাট থেকে আমাদের নৌকো ছাড়লো ধামাখালির উদ্দেশ্যে। আর ছাদে কেউ নেই, একজন বসে আছেন, আর সামনে এখানে বেশ কয়েকজন আছে, আর ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ভেতরে আছে, কেন কি বৃষ্টি পড়ছে। আমিও ভেতরে ঢুকে যাই, বৃষ্টিতে ভিজে লাভ নেই। আওয়াজ অনেক।
ভেতর আমাদের নৌকো এই মুহূর্তে মাছ নদী দিয়ে যাচ্ছে, আর জলের যে ঢেউ আর কি উতাল পাতাল হচ্ছে, হেলতে দুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার পেছনে নদীর যে পা সেটা অনেকটা দূরে, ইভেন আমার সামনে যে পা সেটাও অনেকটা দূরে। আমি এর আগে যতবার এই নদী দিয়ে যাতায়াত করেছি, নৌকো নর্মালি হয় ডান দিক চেপে যায় বা বাঁ দিক চেপে যায়। এই দুর্যোগের মধ্যে আছে দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে যাচ্ছে, তো এর কারণ আমি বুঝলাম না। সম্ভবত পাড়ের দিকে বেশি ঢেউ হয়, যার জন্য মাঝখান দিয়ে যাতায়াত করছে। সেই মুহূর্তে আমাদের নৌকোতে অনেক প্যাসেঞ্জার, আমার পেছনে ওদিকে, ইভেন আমার পেছনে এদিকেও প্রচুর প্যাসেঞ্জার। ইভেন পাশের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের ওপারেও কিন্তু আরও অনেক মানুষজন আছে। একটু আগে আতাপুর ঘাটে দেখাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছিল, জলের যে স্রোত সেটা অনেক বেশি ছিল। তখন ওনারা এই নৌকোর মধ্যে ছিলেন, সবাই বলছে সবাই নৌকোর ভেতরে প্রত্যেকটা প্যাসেঞ্জার চিৎকার জুড়ে দিয়েছিলেন, কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন ভয়ে। আর যার জন্য কোথায় আটকে ছিল, 1 ঘন্টা ওয়েট করছিল কোথায়, বলতে পারবো না ওই দিকটা। কোন একটা জায়গায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলেন, ওই আপনারা কান্নাকাটি করছিলেন বলে। ও আচ্ছা। তো ওনাদের কান্নাকাটির জন্য নৌকোর মাঝি কোনো একটা জায়গায় সাইড করে রেখেছিলেন, যাতে কেন কি তখন ঝড় হচ্ছিল, তো ঝড়টা যাতে থেমে যায়, নদীটা যাতে শান্ত হয়ে যায়। আপনি যেখান থেকে ফিরছেন ওটা বাড়ি না কি ওটা? ওটা একটা বাড়ি, আবার শহরে যাচ্ছে একটা বাড়ি। মাঝে মাঝে আসেন এখানে? হ্যাঁ। তো বাইরে এখন দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। ভেতরে থাকলে বাইরের দিকে না তাকালে ওই ভয়টা আসে না, কিন্তু বাইরের দিকে যখন ওই নদীর ঢেউ বা জলের ঢেউ যখন দেখা যায় তখনই ভয়টা লাগে, নর্মালি তখনই ভয় লাগে। বাইরে বেরোলাম, আর পেছনের চালক দাদাকে জিজ্ঞাসা করি যে উনি মাঝখান দিয়ে কেন চালাচ্ছিলেন, এতক্ষণ নৌকো নিয়ে এলেন, কারণটা কি? ও দাদা, এতদিন নৌকো দেখেছি হয় বাঁ দিক ধরে নয় ডান দিক ধরে যায়, তো আজকে আপনি মাঝখান ধরে এলেন কেন? এখন জোয়ারের সময় ওই জন্য মাঝখান দিয়ে সুবিধা, এতে সুবিধা কি হয়? জলটা এদিকে যাচ্ছে স্রোত, আর ভাটার সময় স্রোতটা এদিকে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন যেহেতু জোয়ারের স্রোত, মানে জোয়ারের জল এদিকেই যাচ্ছে, উনি তাই বললেন, যার জন্য উনি মাঝখান দিয়ে আসছেন। ভাটা হলে মানে জল এদিকে আসছে, আমাদের নৌকো যদি এরকম যেত সেক্ষেত্রে বাঁ দিক যে কোনো হয়, বাঁ দিক নয় ডান দিক ধরে যেতে হতো। যেহেতু জল ওদিকেই যাচ্ছে, আমরাও ওদিকেই যাচ্ছি, তার জন্য মাঝখান দিয়েই চলে এসে, এতে কোনো অসুবিধা হয় না নর্মালি। তো আমাদের ঘাট ধামাখালি চলে এসছে। জল একেবারে কানাই কানাই দেখতে পাচ্ছি। ধাক্কা 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 মারবে। বলেও আসি। কোথায় ডাকে হাঁস? ডাকে নাকি বিক্রি না পুষবে? পুষবে? কোথা থেকে কিনে আনলে? না না, আমরা দেশের বাড়ি গেছিলাম। ও আচ্ছা, দেশের বাড়ি। এ কি চলে যায় কেন? আজকের ঘাটে অনেকগুলো নৌকো দেখতে পাচ্ছি, 6খানা নৌকো। মোটা আঁকগুলো মিষ্টি হবে, বাট এই আঁকগুলো একবারে সরু। এর আছে কি এর মধ্যে, মানে ছাল ছাড়ালে আর ভেতরে মাংস বেশি পাওয়া যাবে না। যাই হোক, আমি এখন ভাত খাবো, যার জন্য এই হোটেলে এলাম। সামনে হচ্ছে এই হোটেল, সামনের এই হোটেল, নিচে খেলাম। এদের এখানে থাকার ব্যবস্থাও আছে, আর হোটেলের পাশে যে জায়গাটা, হোটেলেরই জায়গা, বেশ অনেকগুলো নারকেল গাছ লাইন দিয়ে।
এখানকার যে পরিবেশ খুব ভালো, খাওয়াও ভালো, কিন্তু এখানকার যে রুমগুলো অনেক ভাঙাচোরা, নোংরা এরকম দেখি। সম্ভবত এখানে কোনো গেস্ট আসে না, তার জন্য ওইভাবেই আর কি বিক্রি হয়, মানে ভাড়া দেন।